নমস্কার বন্ধুরা, আমার ভিডিওতে আপনাদের আবারও স্বাগত। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে 20তম কিস্তির টাকা ক্রেডিট হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 2রা আগস্ট অর্থাৎ আগামীকাল আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে বেনারসের কাশি থেকে কিন্তু ট্রান্সফার করতে চলেছেন। এই ব্যাপারে আপনাদের আগের ভিডিওতে জানিয়েছিলাম। এবারে আপনাদেরই সবার প্রশ্ন একটাই, যে তাহলে কি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 20তম কিস্তির টাকা আপনারা বেশি পেতে চলেছেন, অর্থাৎ 2000 টাকার পরিবর্তে কি আপনারা একটু বেশি টাকা পেতে চলেছেন? সে ব্যাপারে সরকারের তরফ থেকে কি নতুন তথ্য উঠে এসেছে? তাছাড়া সরকারের তরফ থেকে আমাদের কৃষকদের জন্য নতুন কি আপডেট ঘোষণা করতে চলেছেন আমাদের প্রধানমন্ত্রী? এমনকি কৃষক বন্ধু প্রকল্পে যারা এখনো পর্যন্ত খরিফ মরশুমে টাকা পাননি তারা কি করবেন? এমনকি যারা পেয়েছেন তাদের মধ্যে কিছুজন অবশ্যই আমাকে স্ক্রিনশটটি পাঠিয়েছেন, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, সমস্ত কিছু তথ্য আজকের ভিডিওতে আপনাদের ধীরে ধীরে জানাতে চলেছি, তাই ভিডিওটির সাথে থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধু পরিজনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি নতুনবারের জন্য ভিজিট করছেন তাহলে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করে রাখুন, যাতে নিত্য নতুন তথ্য আপনার মোবাইলে আগে পৌঁছয়। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, প্রথমে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে 20তম কিস্তির টাকা যারা এখনো বুঝতে পারছেন না যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে কি ঢুকবে না, তাদের বলবো অবশ্যই আপনারা স্ট্যাটাসটি আগে চেক করে রাখুন। স্ট্যাটাস কিভাবে চেক করবেন চলুন আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমে আপনাকে ব্রাউজার ওপেন করতে হবে, তারপরে ওখানে সার্চ করতে হবে পিএম কিষাণ। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনার সামনে অফিসিয়াল ওয়েবসাইট খুলে গেছে, পিএম কিষাণ সম্মান নিধি। ওখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আসার পর নিচের দিকে একটু স্ক্রোল করবেন, দেখবেন লাস্টের দিকেই লেখা আছে নো ইউর স্ট্যাটাস। এরপরে এখানে আপনাকে রেজিস্ট্রেশন নাম্বারটি বসাতে হবে। যদি আপনাদের কারোর মনে না থাকে রেজিস্ট্রেশন নাম্বারটি, তাহলে উপরের দিকেই নো ইউর রেজিস্ট্রেশন নাম্বার বলে একটি ঘর রয়েছে, ওখানে আপনাকে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করলেই এখানে দুটির মধ্যে যে কোনো একটি আপনি চুজ করতে পারেন। তো আমি এখানে আধার নম্বরটি দিয়েছি, তারপরে ক্যাপচা কোডটি লিখবো, তারপরে গেট মোবাইল ওটিপিতে ক্লিক করব। তারপরে যে ওটিপিটি আসবে ওই এন্টার ওটিপির ঘরে লিখে গেট ডিটেলসে ক্লিক করতে হবে। তারপরেই আপনি কিন্তু সরাসরি আপনার রেজিস্ট্রেশন নম্বরটি পেয়ে যাবেন। তারপরে কিন্তু আপনি রেজিস্ট্রেশন নাম্বারটি আবার এন্টার রেজিস্ট্রেশনের ঘরে লিখে দিবেন। তারপরে ক্যাপচা কোডের জায়গায় ক্যাপচা কোডটি লিখে গেট ওটিপিতে ক্লিক করে দিতে হবে। দিলেই কিন্তু আপনার সামনে স্ট্যাটাসটি ওপেন হয়ে যাবে, এলিজিবিলিটি স্ট্যাটাসটি পুরোপুরি ওপেন হয়ে যাবে। ওখানে আপনি দেখতে পারবেন যে আপনার এফটিও প্রসেসটি নো রয়েছে কি এস রয়েছে। বুঝতেই পারলেন বন্ধুরা, আপনাদের যদি এই 3টি ভাইটাল জিনিস ঠিক থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের টাকাটি পেতে চলেছেন। এমনকি যদি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি মনে না থাকে সে ব্যাপারেও আপনাদের ভিডিওতে জানিয়ে দিলাম। এবারে চলুন সরকারের তরফ থেকে কি নতুন ঘোষণা হতে চলেছে, অর্থাৎ কি নতুন আপডেট আসতে চলেছে আমাদের দেশের কৃষকদের জন্য। এছাড়া পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে 20তম কিস্তির টাকাটা যে আপনারা পেতে চলেছেন ওটা কিন্তু আপনারা যেরকম 2000 টাকা করে পেতেন সেরকমই কিন্তু পাবেন। এখনও অবধি সরকারের তরফ থেকে কোনো রকমভাবে ঘোষণা হয়নি যে আপনাদের টাকার পরিমাণটি বাড়ানো হয়েছে কিনা, তাই কিন্তু সঠিক তথ্যটি দেওয়া সম্ভব নয়। আমাদের দেশের প্রধানমন্ত্রীর ক্যাবিনেট মিটিং বসছিল, সেই ক্যাবিনেট মিটিংয়ে কৃষকদের জন্য কিছু নতুন তথ্য প্রকাশ হয়েছে, নতুন আপডেট এসছে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন এনসিডিসি ন্যাশনাল কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন এই ফান্ডে কিন্তু টাকার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। প্রায় 94% কৃষক কিন্তু এতে নতুন করে আরও যুক্ত হতে চলেছেন। ক্যাবিনেট কিন্তু প্রায় 2000 কোটি টাকা এতে কিন্তু সহায়তা করেছে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন কি পিএম কিষাণ সম্বন্ধিত যোজনায় 6500 কোটি টাকা বাড়ানো হয়েছে। তিনি আরও বলেন ফুড প্রসেসিং বিগত 11 বছরে ডবল হয়েছে। এই ক্যাবিনেটে আরও মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, পশ্চিম বাংলা, বিহার, উড়িষ্যা এমনকি ঝাড়খণ্ড রাজ্য এইসব রাজ্যের সঙ্গে যুক্ত করার জন্য বলা হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পে ধীরে ধীরে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হচ্ছে। গত একদিন আগে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু আমাকে মেসেজটি পাঠিয়েছেন
যে ওনার ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ক্রেডিট হয়েছে। তাছাড়া যাদের এখনো পর্যন্ত টাকাটি ক্রেডিট হয়নি তারা কিছুদিন অপেক্ষা করুন, বেশ করে 15 দিন অপেক্ষা করুন। যদি 15 দিনের মধ্যে টাকাটি ক্রেডিট না হয় তাহলে অবশ্যই আপনারা কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করুন। আপনি ওদেরকে আপনার কেবিআইডি নম্বরটি দিলে ওনারা দেখিয়ে দিবেন যে আপনার স্ট্যাটাসটিতে কোনো রকমভাবে সমস্যা হচ্ছে কিনা, না আপনি টাকাটি পাবেন কি পাবেন না সবটাই কিন্তু আপনি জানতে পারবেন। তো বন্ধুরা, আজকে ছিল এই আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পাশে থেকে একটা ছোট্ট লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।